রাষ্ট্র চাইলেই তারেক রহমানকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে কিনা, মানে রাষ্ট্র এটা পারে। দেখালো কিনা যে জি, রাষ্ট্র চাইলে। আমি আসলে জি। এটা নিয়ে একটু ওই এসএসএফ আইন 2021 সালে আমি মাঝে মাঝে আটকে যাচ্ছেন। আমি একটু যদ্দূর শুনেছি তারেক রহমানকে না, যে কেউ কেই পারে। আমি হুম। এসএসএফ আইন 2021 পড়লাম, কারণ হলো প্রথম যখন বেগম জিয়াকে এই সুবিধা দেয়া হলো তখন অনেকে এভাবে বলার চেষ্টা করছেন যে এটা পাওয়ার মাধ্যমেই তারেক রহমান পেয়ে যাবেন, সুতরাং ওনার আসতে অসুবিধা নেই। এটা একেবারেই ভুল। আর্টিকেল 8-এ ওই আইনে লেখা আছে যে দুজন বাই ডিফল্ট পান, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী আর হচ্ছে রাষ্ট্রপতি। 2-এর বলা আছে যে কোনো ব্যক্তিকে ইনফ্যাক্ট অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে, ঘোষণা করলেই এসএসএফ এর নিরাপত্তা দেয়া যাবে। ফুয়াদ ভাই যেটা বললেন, আমি ধারণা করি আমাদের যে টিপিক্যাল পুলিশি যে নিরাপত্তা আছে, তারেক রহমান সম্ভবত বা তার দল সম্ভবত ওটাকে যথেষ্ট মনে করছেন না। তাদের এসএসএফ নিরাপত্তাই হয়তো প্রয়োজন হবে। ও আরেকটা জিনিস একটু বলে রাখার, ভালো একটা ফান হয়েছিল, শেখ হাসিনা তার পরিবারের একটা আইন বানিয়েছিলেন নিরাপত্তার জন্য। তার পরিবারের সব সদস্যের জন্য তারা ওই আইনে লিখে দিয়েছিলেন আগে এসএসএফ নিরাপত্তা দেয়া হবে। হুম। যাই হোক, এটা হচ্ছে এই দুইজন সাথে যে কেউ কে ঘোষণা করা হতে পারে। তো আমি ধারণা করি যে এসএসএফ নিরাপত্তাই তারা হয়তো এক্সপেক্ট করছেন। সেটা টেকনিক্যাল প্রবলেম আছে, ফুয়াদ ভাই যেটা বলছেন উইচ ইজ রাইট। উনি একটা সবচেয়ে বড় হলো একটা দলের প্রধান, ওনাকে দেয়া হলো, আর কাকে দেয়া হবে হবে না এসব নিয়ে মনে হয় সম্ভবত একটা পলিটিক্যাল ডিবেটও শুরু হয়ে যেতে পারে। না, কিন্তু কিন্তু এটা দেয়া সম্ভব কেউ এবং তো নিরাপত্তার সংকট এভাবে প্রকাশ করছেন না, মানে যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে কনসার্ন, সেই কনসার্নটা তো আসলে শো করছেন তারেক রহমানই। না, এখন ধরুন কনসার্ন যদি শো করা শুরু করে, আমি প্রশ্ন করছি কেন। এটা নিয়ে হয়তো একটা পলিটিক্যাল ইস্যু তৈরি হতে পারে, সরকার বিব্রত হতে পারে। কনসার্ন এরপর শুরু হলো হঠাৎ করে, আমি এখন আগে আমার সিকিউরিটি কনসার্ন ছিল না, এখন আছে, আমি এসএসএফ চাই। আমি এরপর দেখালাম যে ওনাকে দেওয়া হয়েছে, যদি এটা খুবই আরবিট্রারি ক্ষমতা। আমি যতদূর বুঝি এটা কোনো তখন কোনো বিধিমালা আমার চোখে পড়েনি যে কি কি ক্রাইটেরিয়া থাকলে ঘোষণা করা যাবে। যেহেতু আরবিট্রারি ক্ষমতা সরকারের, এটা হয়তো খুব বেশি চ্যালেঞ্জও করা যাবে না। কিন্তু এরকম আমাদের আছে না, কেউ কেউ কোনো না কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা হুম। করে, কোনো কোনো জায়গা থেকে এটা হতেও হতে পারে। নিবন্ধিত দল তো অনেক, প্রত্যেকটার প্রেসিডেন্ট যদি 50-এর উপরে নিবন্ধিত দল, আমাদের তো এখন এই আলাপ টালাপ করারও একটা পরিস্থিতি তৈরি হয়, কেউ করেও থাকতে পারে। যাই হোক, আমি যেটা মনে করি যদি এসএসএফ নিরাপত্তা, আবারও বলছি, এটা দেয়া যায় তাকে ঘোষণা করলেই, সেটার মাধ্যমে যদি তিনি দেশে আসতে পারেন এবং সিকিউর ফিল করেন, সরকার এই ব্যাপারে স্টেপ নেওয়া দরকার। জি। আর আমরা তো কদিন ধরে খুব আলোচনা করলাম ব্যারিস্টার ফুয়াদ যে তারেক রহমানের সেই যে আলোচিত স্ট্যাটাস, যে তার একক নিয়ন্ত্রণাধীন সিদ্ধান্ত নয়, এটি অতি স্পর্শকাতর বিষয়, যে কারণে খুব একটা বলাও যাচ্ছে না এই বিষয়ে। এটা নিয়ে অনেক আলোচনা হলো কদিন, তারপরে কি কোনো একটা কনক্লুশনের দিকে যাওয়া গেল, বোঝা গেল শেষ পর্যন্ত যে ঠিক কার নিয়ন্ত্রণে, মানে সিদ্ধান্তটা নেওয়াটা কার নিয়ন্ত্রণাধীন, আহ, বা কি সেই কারণ, কি সেই বাধা, এ সম্পর্কে কোনো সামারি করার মতো জায়গায় যাওয়া গেল এখন পর্যন্ত ব্যারিস্টার ফুয়াদ? দেখেন, আমরা তো স্পেকুলেট করতে পারবো, কিন্তু আপনার এক্স্যাক্টলি রিজন তো আসলে তারেক রহমান এবং তার ক্লোজ মানুষজন ছাড়া তো আসলে এটা কারো জানা সম্ভব না practically। তো একক নিয়ন্ত্রণাধীন না, বলেন টেকনিক্যালি তো কারেক্ট। পার্টি তার স্ট্যান্ডিং কমিটির সাথে একটা কাউন্সিল করার ব্যাপার আছে, তার অ্যাডভাইজারি কাউন্সিল আছে, তার ফ্যামিলি মেম্বার আছে, এবং লম্বা সময় ধরে তারা এক্সাইলে বাস করছেন। তাদের এই সেফটি কনসার্ন গুলো আছে, তো সেটাতে একটা কালেকটিভ ডিসিশন মেকিং এর জায়গা আছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবং এই কালেকটিভ রিয়েলিটিটাকে তো আসলে ইগনোর করবার সুযোগ নাই। আপনি চিন্তা করে দেখেন, আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, আপনি অনেকদিন থেকে বাইরে আছেন, হুট করে কি বাংলাদেশে আবার সেটেলমেন্টের জন্য চলে আসতে পারবেন? কালকে যদি বলি যে ভাই কালকে চলে আসেন ব্যাগটা গুছায়, এই রিয়েলিটিটা কিন্তু থাকে না। এটা ক্রস কালচারের শকের মতো লাগে যে আপনি একটা লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে গেছেন, 17 বছর ধরে গেছেন, এবং আপনার এই একজন যাওয়ার রাজনৈতিক নেতা যিনি দেশের দায়িত্ব নিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে, তার জন্য কি এই বিষয়গুলো আমার আপনার মতো স্বাভাবিক যে একটা ক্রস কালচারাল প্রবলেম, সেটেলমেন্ট, এইরকম বিষয়টা? তার জন্য এটা রিয়েলিটি আরো বেশি গুরুত্বপূর্ণ রিয়েলিটি। কারণ হচ্ছে, তার স্ত্রী তো চলে আসলেন বেগম জিয়ার সাথে যখন আসলেন চিকিৎসা। এখন সে তো ধরেন পার্টি লিডার না, সে তো পার্টির কোনো পোর্টফোলিও হোল্ড করেন না, তো একজন প্রাইভেট ফ্যামিলি মেম্বার অফ এ পার্টি। এর ভিতরে তো একটু ফারাক আছে। তো সেই জায়গাতে তার কনসার্ন থাকতে পারে, তাই বলছি আর কি। ধরেন, এবং তার যে বাংলাদেশ ছেড়ে যাবার অভিজ্ঞতাটা কিন্তু সুখকর না। হুম। আমার আপনার মতো একটা রেগুলার টাইমের মধ্য দিয়ে উনি যান নাই। উনি
একটা 111-এর সরকারের সময় প্রচন্ড নির্যাতিত হয়ে টর্চারের শিকার হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। ওনার ভাই মালয়েশিয়াতে এক্সাইলে থাকা অবস্থায় মারা গেছে। ওনাদের পৈতৃক যে নিবাস, 40-45 বছর ধরে যে বাসাটায় ছিলেন, সেই বাসাটা বুলডোজ করে ভেঙে দেওয়া হয়ে গেছে। ওনার মাকে আপনার গত 15-16 বছর ধরে মিথ্যা মামলা দিয়ে যে নির্যাতন করা হয়েছে, জেলে পড়া হয়েছে। তো এই পুরো বিষয়টা তো ওনার মাথায় কাজ করতেছে। অতএব সেই লেভেলের সেফটি সিকিউরিটি কনসার্নকে অ্যাড্রেস না করা পর্যন্ত হুট করেই উনি আসলে যেতে পারছেন কিনা। আবার দেখেন ওনাদের ফ্যামিলিতে কিন্তু এই আলোচনাটা হচ্ছে যে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার মতো একটা রিয়েলিটি তৈরি হয় কি, যে উনি একটু সুস্থ হয়ে গেছেন, ট্রাভেল করতে পারবেন, ওনাকেই হয়তো ট্রিটমেন্টের জন্য আপনার গত জানুয়ারিতে যেভাবে নিয়ে গেছে, হয়তো ট্রিটমেন্টের জন্য লন্ডনে নিয়ে লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে কি একটু ওয়েট করে আমি না যাওয়ার থেকে মাকে ওখানে নিয়ে যাবো, এরকম একটা রিয়েলিটি আছে। সুব্রত বাইন আপনার টপ টেরর গ্রেফতার হলো কয়েক মাস আগে। আপনি তার জবানবন্দি যদি দেখেন, ডিবিতে হেফাজতে যেটা বলেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার যে তাকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া, মাল্টিপল নামে পাসপোর্ট আইডি কার্ড দেওয়া, বাংলাদেশি এবং ভারতীয় ডকুমেন্টেশন, তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ডের যে নেটওয়ার্ক, তারেক রহমানকে অ্যাসাসিনেট করবার চেষ্টা, এগুলো অনেক বিষয় কিন্তু ওখানে আসছে। অতএব তারেক রহমানকে কিন্তু এই নিরাপত্তার ঝুঁকিগুলোকে মাথায় রাখতে হচ্ছে। এবং একটা জিনিস মানে বিএনপি লিডারশিপের কাঠামোগত কিন্তু লিমিটেশন আছে, যে এই পরিবার কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্বের বেনিফিট যেমন আছে, দলটাকে তো অনেকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে। মোরাল লেভেলের সরকার থেকে শুরু করে এই সংস্কারপন্থী -2 হাবি জাবি এগুলো করে ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই। বিএনপির টপ লিডারশিপের অনেকেই কিন্তু আপনার আওয়ামী লীগের সময় কম্প্রোমাইজ করেছে, বিভিন্ন জায়গাতে স্যাবোটাজ করেছেন, দলীয় কোন্দলকে মেনটেন করেছেন, তৃণমূলকে নির্যাতনের মুখোমুখি ঠেলে দিয়েছেন। তারপরে দেখেন দলটা ভাঙে নাই, কারণ জিয়া পরিবারের প্রতি একটা লিডারশিপের কনফিডেন্সের জায়গা আছে। ঠিক এই স্ট্রেংথের জায়গাটাই কিন্তু আবার বিএনপি লিডারশিপের একটা দুর্বলতা, যে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের বিকল্পটা কিছু নাই। এই জন্য তারেক রহমান কিন্তু এখন বিএনপির অস্তিত্বের সাথে মানে কানেক্টেড হয়ে গেছে, তার সুস্থ থাকা, তার নিরাপদে থাকার বিষয়টা। অতএব দল আকারে তাকে তো এই প্রত্যেকটা বিষয়কে দেখতে হচ্ছে, পজিটিভলি নেগেটিভলি অ্যাসেস করতে হচ্ছে। তো এই জন্য আমি বোধ করি যে ওনার মাকে আমাদের থেকে নিশ্চয়ই উনি বেশি ভালোবাসেন। এই সেন্সিটিভিটির জায়গায় মানে সমালোচনা পলিটিক্যালি করবার সুযোগ আছে, বাট আমি মনে না, করি যে সমালোচনা নিশ্চয়ই সেভাবে করবার সুযোগ নেই, কিন্তু আমাদের প্রশ্ন তো জাগবে এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমি ডাক্তার জাহিদ আপনার কাছেও একটু এই বিষয়টা জানতে চাই। ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছিলেন যে তার মা হয়তো আবার যেতে পারেন চিকিৎসা নিতে, অতএব এই পারিবারিক বাস্তবতা আছে, সেটি থাকলে সেটিও তিনি বলতে পারতেন, সেরকমটা তিনি কিছু বলেন নাই। তিনি খুবই মানে অস্পষ্ট একটা জায়গায় বরং তৈরি করে দিয়েছেন।